আমরা হারছি তার কারণটা যে আমাদের স্টার্টিংটা ভালো ছিল না। ভালো ছিল না বলতে ওদের থেকে আমরা ২ পয়েন্ট লো ছিলাম। ওরা ৫৬, আমরা ৫৪। তো স্টার্টিংটা যদি আমরা ওদের লেভেলে দিতাম বা ওদের থেকে ভালো দিতাম, তো লাস্ট ফিনিশিংয়ে দেখা যাচ্ছিল যে আমরা ইজি জিততে পারতাম, মানে আমাদের একটা ভরসা থাকতো। এমনিও লাস্ট পর্যন্ত আমরা হাল ছাড়িনি, লাস্টের দিকে আমরা ভালোই মারছি, বাট স্টার্টিং ভালো করলে ফিনিশিংটাও হয়তো বা ভালো হতো। সেটা তো অবশ্যই মানে আমাদের এক্সপেক্ট ছিল যে আমরা ফাইনাল উঠবো, সেখানে আমরা ব্রোঞ্জটা হেরে গেছি, তো সেটা তো অবশ্যই আফসোস কাজ করবে। অ্যাকচুয়ালি পেশা সবার সাথে সবারই কাজ করে, যারা মাঠে নামে তারা অ্যাকচুয়ালি বুঝে যে খারাপ প্লেয়ারের সাথে পেশার কাজ করে। আর ইরান অনেক ভালো টিম, আমরা আগে ওদের সাথে খেলেছি, আজকেও খেললাম। তো নর্মালি আমরাও অনেক ভালো প্লেয়ার, আমরা যদি ভালো খেলতে পারতাম বা স্টার্টিংটা আমাদের ভালো থাকতো, আমরা ভালো খেলেছি, বাট আমাদের স্টার্টিংটা একটু ওদের থেকে একটু 2 পয়েন্ট নিচে ছিল, তো আমরা ওইটার কাভার করতে পারিনি। দেখেন, হারাও কিন্তু একটা শিক্ষা। আমরা যেহেতু আজকে ব্রোঞ্জ হেরে গেছি, তো আমরা এখান থেকে কি শিখলাম যে নেক্সট কোনো গেমে আমাদের কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। তো আমরা কি এটাই নিছি, যেটা আমাদের প্লাস পয়েন্ট, যেটা আমাদের মানে নেক্সট গেমে কাজে লাগবে, যে আজকে এই পয়েন্টের জন্য হারছি, নেক্সট গেমে যাতে ওটা না হয়। টেকনিক্যাল কথা আমরাও যেটা জানি, কোচও সেটা বলছে যে আমাদের স্টার্টিংটা ভালো ছিল না, মানে স্টার্টিংটা আর কি ওদের থেকে 2 পয়েন্ট নিচে ছিলাম আমরা। আমি ইন্ডিভিজুয়াল অলওয়েজ, মানে আমার লক্ষ্য থাকে যে আমি আমার ইন্ডিভিজুয়াল বেস্ট যেটা, সেটা যেন আমি করতে পারি। তো পদক সেটা আল্লাহ ভরসা, আমি ভালো খেললে অবশ্যই পদক পাবো। তো এখানে লাকও ফেভার করে, এখানে লাকেরও ব্যাপার আছে, তো আমি চেষ্টা করবো আমার বেস্টটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ।
we have